হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে তৈরি করব খুবই সহজে চিজি গার্লিক ব্রেড। ভাবলাম তোমাদের সাথে আজকের রেসিপিটি শেয়ার করা যাক। তো চলে যাই রেসিপিতে। শুরু করছি হাফ কাপ কুসুম গরম পানি দিয়ে। এর সাথে অ্যাড করে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এরপর ইস্টটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ ময়দা। এরপর এর সাথে অ্যাড করে নেব 2 টেবিল চামচ পরিমাণ রসুন গুঁড়া। আর যদি রসুন গুঁড়া না থাকে সেক্ষেত্রে তোমরা রসুন কুচিও ব্যবহার করতে পারবে। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ। এর সাথে অ্যাড করে নেব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ অরিগ্যানো বা চামচের সাহায্যে সবকিছু মিক্স করে নিচ্ছি। ভালোভাবে সবকিছু একসাথে মিক্স করে নিতে হবে। প্রথম পর্যায়ে ডোটা একটু স্টিকি মনে হতে পারে। পর্যায়ে এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে ডোটা তৈরি করে নেব। কিছুক্ষণ পরে এই স্টিকিনেসটা চলে যাবে। ডোটাকে ভালোভাবে মথে নিতে হবে। মথে নেওয়ার কারণটা হচ্ছে ডোটাকে যত বেশি মথে নিবা ডোটা ব্রেডটাকে তত বেশি সফট করতে সাহায্য করবে। এরপর আমি ডোটাকে আধা চা চামচ তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তোমরা চাইলে এটাকে প্লাস্টিক র্যাপ দিয়েও ঢেকে রাখতে পারো। এরপর এটাকে হালকা কোনো গরম জায়গায় রেখে দিতে হবে 1.5 থেকে 2 ঘন্টার জন্য। এবার এটাকে 2 ঘন্টার জন্য এভাবেই রেখে দেব। তো আমি দেখে নিচ্ছি ব্রেডের ডোটার কি অবস্থা। ডোটাও এরই মাঝে রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ফুলে কেমন 2 থেকে 3 গুণ হয়ে গেছে। এবারে ডোয়ের ভেতরে যে বাতাসটা ঢুকেছে, যে বাতাসটার কারণে এটা ফুলে গেছে, সেটা আমি চেপে বের করে নিচ্ছি। এখন আমি এই ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এটা দিয়ে মোট 2টো বড় সাইজের গার্লিক ব্রেড তৈরি করা যাবে। এখন আমি একটা ভাগ নিয়ে বেলুন দিয়ে বেলে বড় রুটির মতো করে নিব। ভালোভাবে বেলে নিব। তো আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে এক সাইডে রেখে দেব। এখন আমি আরো একটি মিশ্রণ তৈরি করে নেব। এখানে আমি প্রায় 4 টেবিল চামচের মতো সল্টেড বাটার নিয়েছি। কাঁচামরিচ দিচ্ছি স্বাদ মতো। কাঁচামরিচটা রেস্টুরেন্টে দেয় না। এরপর এর সাথে অ্যাড করে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এর সাথে অ্যাড করে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এবার ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব। এবার স্বাদ মতো মিশ্রণটা নিয়ে রুটির চারপাশে ছড়িয়ে দিব। চামচের সাহায্যে ভালোভাবে মিশ্রণটা চারপাশে দিয়ে দিচ্ছি। এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিলি ফ্লেক্স। তোমরা চাইলে এর সাথে গোলমরিচের গুঁড়াও অ্যাড করে নিতে পারো। এখন আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি ওপর থেকে মোজারেলা চিজ। তোমরা চাইলে এখানে অন্য টাইপের চিজ বা ঢাকাইয়া পনিরও ব্যবহার করতে পারো। আর যারা দেশের বাইরে থাকো, মোজারেলা চিজটা কেনার আগে অবশ্যই একটু দেখে কিনবা চিজটা হালাল কিনা। মোস্ট অফ দ্য টাইম হালাল চিজটা পাওয়া যায় না। একটু খুঁজে দেখে তারপরে কিনতে হয়। তো আমার পুরো সাইডে চিজ দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে এটাকে ঢেকে দেব। আর একটু চেপে লাগিয়ে নিতে হবে। এরপর এর উপরে আবারও সামান্য বাটারের মিশ্রণটা লাগিয়ে নিব। বাটারের মিশ্রণটা লাগিয়ে নেওয়ার পর এর উপরে আবারও চিজ দিয়ে দিব। আর এই পরিমাণগুলো অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী দিবা। আমার তো ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে, এর জন্য চিলি ফ্লেক্সের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছিলাম। হাতের সাহায্যে পুরো ব্রেডটার উপরে মিশ্রণটা লাগিয়ে নিচ্ছিলাম। তোমরা চাইলে গার্লিক ব্রেডটা ওভেনেও তৈরি করে নিতে পারো। আমি আজকে চুলায় তৈরি করব। তো আমার উপরে পুরো মিশ্রণটা দেওয়া হয়ে গেছে। এবার আমি একটি ছুরির সাহায্যে এটাকে দাগ কেটে নেব। এতে করে বেকিংয়ের পরে টুকরা করতে অনেক সুবিধা হবে। এভাবেই দেখতে কতটা লোভনীয় লাগছে। এখনই মনে হচ্ছে খেতে অনেক ভালো লাগবে। তো আমার ব্রেডটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নিয়ে চুলায় চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার চুলায় দিয়ে প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে হাই আঁচে রাখবো 5 মিনিট। হাই আঁচে 5 মিনিট রাখার পর চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে 15 মিনিটের মতো রাখতে হবে। টোটাল 20 মিনিট থাকবে। আর এই 20 মিনিটের মধ্যে চেষ্টা করবা ঢাকনাটা না খুলতে। এতে করে ভাপটা বের হয়ে যায়, তখন ব্রেডটা ভালো হয় না। এটা হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে উল্টিয়ে দেখাচ্ছি। পেছনের ছাইডটাও কত সুন্দর একটা কালার এসেছে।
এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, একটুও পুড়ে যায়নি। তাই চুলার আঁচটাকে একটু বুঝে শুনে কন্ট্রোল করতে হবে। তোমরা ওভেন বা চুলায় খুবই সহজে এটাকে তৈরি করতে পারো। অনেক সফট হয় আর খুবই টেস্টি। তোমরা এটাকে গার্লিক সসের সাথে সার্ভ করতে পারো, অসাধারণ লাগবে খেতে। আজকের রেসিপিটি সবার অবশ্যই অনেক ভালো লাগবে। আজকে তাহলে বিদায় নিচ্ছি, তোমরা অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।